আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের সর্বস্তরের মুসলমান, আপনারা জেনে খুশি হবেন কওমি মাদ্রাসা বাংলাদেশের মানুষদেরকে কি উপহার দিয়েছে, আর আলিয়া নামক মাদ্রাসা বাংলাদেশের জনগণদেরকে কি উপহার দিয়েছে একটু জানা দরকার, বিশ্লেষণ করা দরকার। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কিভাবে চলে, কিভাবে শিক্ষকতা করে, তাদের বেতন কিভাবে হয়, আর আলিয়া মাদ্রাসার ওলামায়ে কেরামরা এরা কিভাবে বেতন নেয় এবং কিভাবে শিক্ষকতা করে, এগুলা কিছু জানা দরকার আমাদেরকে। আজকে দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের জমিনে যদি কওমি মাদ্রাসা না থাকতো তাহলে পরিপূর্ণ দিন ইসলাম আমাদের পাওয়া অসম্ভব হয়ে যাইত। এই জন্য কওমি মাদ্রাসা জাতির কান্ডারি, জান্নাতে নিয়ে যাওয়ার একটা সুপথ রাস্তা দেখানেওয়ালা, এটা হলো কওমি মাদ্রাসা। আজকে বাংলাদেশে আমি 20 বছর ধরে তালাশ করতেছি, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অবশ্যই আমি মনে করি সে বুজুর্গ হওয়া দরকার। যখন চাকরি নিতে যাই, প্রিন্সিপাল সাহেব নিজে বলে, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা বলে 10 লাখ টাকা দিতে হবে, 20 লাখ টাকা দিতে হবে। আমি নিজে 30 লক্ষ টাকা দিয়ে এই প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছি। আর সেই ব্যক্তি যদি ওয়াজ করে, কোরআন থেকে কথা বলে, কতটুকু এই মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে কোরআনের জ্ঞান অর্জন করতে পারে এবং সেই কোরআনের জ্ঞান অনুযায়ী চলতে পারে। ইসলামী লেবাস প্রমাণ করে, আজান যখন হয় মসজিদে নামাজে, অন্যান্য কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এসে পড়ে, দেখা গেছে অনেক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরাও নামাজের ধারই ধারে না। হায় আফসোস, আলিয়া মাদ্রাসা বললে আমার মনে হয় গুনাহ হবে, আলিয়া স্কুল বলতে হবে, কলেজ বলতে হবে। আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে আলিয়া মাদ্রাসার ভিতর থেকে হাফেজ তৈরি হয়েছে এবং সেই হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আলিয়া মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজও অবধি পর্যন্ত আমার বিশ্বাস, আমি বলতে পারি, হাফেজ বাহির করতে পারে নাই, সঠিক কোরআন তাফসির করানোওয়ালা বাহির করতে পারে নাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, একটু বুঝুন, বিভিন্ন স্কুল ইউনিভার্সিটির আলিয়া মাদ্রাসার সকল শিক্ষকরা একটু ভাতা নেওয়ার জন্য, বেতন বাড়ানোর জন্য মাঠে ময়দানে নেমেছে। আর কওমি মাদ্রাসার ওস্তাদ ওলামায়ে কেরামরা 5 মিনিটের জন্য কি শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য, ভাতা বাড়ানোর জন্য, নেওয়ার জন্য মিটিং মিছিল করেছে? করে নাই। এরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই মাদ্রাসার ছাত্রদেরকে হেফজ করায়, তাফসির পড়ায়, সেহাসাত্তার কিতাবগুলো পড়ায়, বেতনের আশা করে না। কারণ এদের সার্টিফিকেট তো মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এরা এই বিশ্বাসেই কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম রাত দিন পরিশ্রম করে যায়। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যেখানে লেগেছে সেখানে উন্নত হয়েছে, যেখানে মেহনত করেছে জাতির কল্যাণী করেছে। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, আমি বলতে পারবো, কেউ দাড়ি কাটে না, কেউ ইসলামী লেবাস ছাড়া চলে না, সুন্নতি লেবাস নিয়ে চলে। হাজারো দুঃখ কষ্ট থাকলেও ওটা আল্লাহকে বলে, দুনিয়ার কোনো সরকারকে বলে না। এই হলো কওমি মাদ্রাসা।
জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে হাতের লেখা ভালো পায় না। মাস্টার্স পাস, অনার্স পাস, ইংরেজি হাতের লেখা, বাংলা হাতের লেখা দেখতেই মন চায় না। অথচ নুরানি মাদ্রাসার ট্রেনিং প্রাপ্ত একজন শিক্ষকের কাছে ছাত্র যখন পড়ে আর লেখে, তখন বোঝা যায় যে লেখাপড়া কাদের মধ্যে বেশি। মাস্টার্স পাস করছে, একটা ইংরেজি ওয়ার্ড ভালো করে লিখতে পারে না। এরকম হাজারো হাজারো ঘটনা। অথচ মক্তব পড়ছে, হাফেজ হয়েছে, সে নুরানি মাদ্রাসাত পড়াচ্ছে, তার ছাত্রদের হাতের লেখা কম্পিউটার বরাবর। বিশ্বাস না হলে দেখে আসেন, আমার বিভিন্ন নুরানি মাদ্রাসা আছে। এটা তো নিজের দিকই বলতেছে। আর যারা দাওরা হাদিস পাস করছে, আসলে লেখাপড়া করেছে কওমি মাদ্রাসায়, তাদের কথা তো আলাদা। এই জন্য ভেবে চিনতে বুঝে সুঝে কথা বলবেন। কওমি মাদ্রাসাওয়ালারা আল্লাহর সনদে বড় হচ্ছে। এরা আল্লাহ পাকের দায়িত্ব বুকে ধারণ করে জাতির সামনে কোরআন উপস্থাপন করতেছে। আজকে বাংলাদেশের ভাগ্য ভালো, কওমি মাদ্রাসার হাফেজদের কারণে বহির্বিশ্বে 100টা দেশকে পিছে ফেলে একজন হাফেজুল কোরআন পুরস্কার নিয়ে এসেছে, বহু অহরহ। আপনাদের আলিয়া মাদ্রাসাগুলা থেকে কয়জন হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কোরআনে কারিমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে আসে? একজন দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। আর কওমি মাদ্রাসায় নির্লসভাবে ওলামা একরাম খেদমত করে যাচ্ছে, নির্লসভাবে হাফেজ তৈরি করতেছে, নির্লসভাবে মুফাসসির তৈরি করতেছে, নির্লসভাবে মুহাদ্দিস তৈরি করতেছে, নির্লসভাবে মুফতি তৈরি করতেছে, নির্লসভাবে বড় খতিব তৈরি করতেছে, নির্লসভাবে বড় বক্তা তৈরি করতেছে, নির্লসভাবে লেখক তৈরি করতেছে, নির্লসভাবে মেহনতশীল মানুষ তৈরি করতেছে, একমাত্র আল্লাহর জন্য, জাহান্নামের ভয়ে, জান্নাতের জন্য, দুনিয়ার কোনো টাকা পয়সার পদোন্নতির জন্য করে না, করে না, করে না। তার দৃষ্টান্ত বলতে চাই, চট্টগ্রাম হাটহাজারী থানার অন্তর্গত মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি করে গেছেন। ওখানে আজও পর্যন্ত কোনো বোর্ডিং নাই। হাজার হাজার ছাত্র সেখানে লেখাপড়া করে, কোরআন হাদিসের দার্স দিচ্ছে। শিক্ষকরা কত টাকা বেতন পায় এটাও জানে না। কওমি মাদ্রাসা নিয়ে কথা বলবেন, খবরদার। কওমি মাদ্রাসা আল্লাহ পাকের পক্ষ থেকে খাস নিয়ামতে চলে, আপনার চাপার জোরে চলে না, আল্লাহ পাকের রহমতের জোরে চলে। এদের অন্তর কলব কাশপ খোলা। এই জন্য কওমি মাদ্রাসার পাশে দাঁড়ান, কওমি মাদ্রাসার ওলামা ইকরামদেরকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। কওমি মাদ্রাসার ওলামা ইকরামদের যদি ভুল ত্রুটিও থেকে থাকে, ভুল হয় না, যদিও হয়ে যায়, আদবের সহিত তাদেরকে সমাধান করার চেষ্টা করুন। কওমি মাদ্রাসার বিরুদ্ধে লাগিয়েন না, কওমি মাদ্রাসার ওলামা ইকরামদের বিরুদ্ধে লাগিয়েন না, নিজে নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। বাংলাদেশের মুসলমান ভাইয়েরা আমার, ওলামা ইকরামদেরকে ইজ্জত করুন। কওমি ওলামা ইকরাম, দেওবন্দি ঘরানার ওলামা ইকরাম, মাক্কাতুল ঘরানার ওলামা ইকরাম, মদিনার ঘরানার ওলামা ইকরামদেরকে সম্মান করুন। হাফিজুল কোরআনের ব্যাপারে একটু ভেবে চিনতে কথা বলুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।